আমাদের দেশের মধ্যে দেখবেন, আমাদের দেশের মধ্যে জাকাত দেওয়ার যখন সময় আসে তখন দেখবেন যার উপর জাকাত আবশ্যক হয়েছে ওই ব্যক্তি যদি ধরেন 1,00,000 টাকা জাকাত তার উপর ফরজ হয়ে থাকে, সে কি করে ওই 1,00,000 টাকারে 2,000 টাকা কইরা হিসাব কইরা সারা এলাকায় যারা জাকাত প্রাপ্য, জাকাতের যোগ্য যারা, তাদের দেয় না। এইটা ঠিক আছে, কিন্তু তার চেয়ে উত্তম হইল, তার চেয়ে আরো ভালো হইল জাকাত এমন ব্যক্তিকে দিবেন যে প্রাপ্য, সেও তো জাকাতটা পাবে, তবে ব্যক্তিকে জাকাতটা এমন ভাবে দিবেন সে যেন আগামী বছর নিজে জাকাত দিতে পারে। মনে হয় কথাটা বুঝেন নাই, কি বুঝছেন বলেন? মাশাআল্লাহ। তো জাকাত দেওয়ার ক্ষেত্রে এটাই হচ্ছে উত্তম সিস্টেম, যে এভাবে 50 জন হিসাব না কইরা ধরেন 5 জন আপনার উপর তো ওয়াজিব হয়ে গেছে, এখন তো আপনি যে সবাইরই যে দিতে হবে এমন তো না, এটা তো ফরজ না। আপনি ধরেন 50 জন, আরো তো মানুষ জাকাত দিবে, আপনি যদি 5 জন মানুষরে 1,00,000 টাকা ভাগ কইরা ধরেন 20,000 টাকা করে দিলেন, একজন মানুষ জাকাতের প্রাপ্য, তারে 20,000 টাকা দিলেন, তারে 20,000 টাকা দিয়া আপনি এমন একটা পরিবেশ তৈরি করে দিলেন, ধরেন একটা দোকান বানিয়ে দিলেন বা একটা ব্যবসা নিয়ে দিলেন 20,000 টাকাটা দিয়া। তো ওই ব্যক্তি কিন্তু এই 20,000 টাকা দিয়ে ব্যবসা করতে করতে দেখবেন আগামী বছর আস্তে আস্তে সে একটু সক্ষম হয়ে যাবে, সম্বলওয়ালা হয়ে যাবে, সম্পত্তির মালিক হয়ে যাবে। তখন জাকাত খানেওয়ালা, জাকাত খাবে এমন একজন মানুষ সমাজ থেকে কমছে, তো একজন মানুষ কমছেনি, মানে সেও এখন সক্ষমতা হয়ে গেছে, তার উপর জাকাত আর খাওয়া লাগে না। এভাবে যদি মনে করেন বাংলাদেশের প্রতিটা অঞ্চলের মধ্যে যাদের উপর জাকাত ওয়াজিব হয়, ধরেন হবিগঞ্জের মধ্যে ধরেন 100 জন ধনী মানুষ ধরলাম যাদের উপর জাকাত ওয়াজিব হয়েছে, এক একজনের উপরে ধরলাম 10 লাখ কইরা, এমন আসে না নি ধনী, বহুত ধনী আছে যাদের উপর 10 লাখ টাকা আপনার জাকাত হয়। তো ওই ধনী মানুষগুলা যদি 10টা মানুষ 10 লাখ টাকা যার উপর ওয়াজিব হয়েছে 10টা মানুষ বাইর করে যে আমি তারে জাকাত দিব, এই 1,00,000 টাকা দিয়া ওই মানুষটারে জাকাত দেয়, ব্যবসার ব্যবস্থাপনা কইরা দেয়, দেখবেন আগামী বছর আস্তে আস্তে ওই যে 1,00,000 টাকা দিয়ে তারে ব্যবস্থা করে দিছে, সে নিজেই এখন মানুষকে জাকাত দিবে, সে নিজে সক্ষম হয়ে যাবে। তো 1 বছরের কারণে দেখবেন পরবর্তীতে এই 10 জন মানুষ সমাজ থেকে জাকাত খাইতেছে এমন মানুষের সংখ্যা কমবে না? পরবর্তী 1 বছর, আবার 1 বছর পরে দেখবেন আরো 10 জন কমবে। একটা সময় আসবে যে সমাজের মধ্যে জাকাত খাওয়ার মতো মানুষ থাকবে না, সবাই সক্ষম হয়ে যাবে। কিন্তু এখন আমাদের দেশের মধ্যে যে ওই যে লঙ্গি, জাকাতের মাল লঙ্গি আইনা দেয়, এখন মনে করে তো হইতেছে, হ্যাঁ এটা হয় ঠিক আছে, কিন্তু এইভাবে কিয়ামত পর্যন্ত একজন মানুষ জাকাত খাইবে এমন একজন মানুষ সবল হইতে পারবে না। এই জন্য দেখবেন, খেয়াল করবেন, আর সুন্নাহ ফাউন্ডেশন সহ বিভিন্ন সংস্থাগুলা, আমার জানা মতে বাংলাদেশের কয়েকটা সংস্থা আছে এবং কয়েকজন মানবতা দরদি মানুষ আছে, আলেম উলামা, যারা এইভাবে 200 টাকা 300 টাকা না দিয়া 5,000 4,000 টাকা জাকাতের টাকা দিয়া তারে মনে করেন ঢাকা শহরের মধ্যে একটা ব্যবসা ধরাই দিল। ব্যবসা বলতে যে 10 লাখ টাকার হইতিব এমন না, ঢাকা শহরের মধ্যে 2,000 টাকা দিয়ে পানের ব্যবসা করলো, বেচারা মাস শেষে 30,000 টাকা কামাইতে পারে। বিশ্বাস হয়? পানের ব্যবসা করে এই যে হাতের মধ্যে নিয়ে নিয়ে হাঁটে, মাস শেষে 30,000 টাকা সে নিজে অটোমেটিক কামাইতে পারে। তো এইরকম যদি মনে করেন একজন মানুষকে আপনি 5,000 টাকা দিয়ে একটা ব্যবসা ধরাইয়া দেন, দেখবেন ওই ব্যক্তি আগামী বছর আর জাকাত খাওয়া লাগবে না, সে নিজেই দিতে পারবে। এক সময় এভাবে জাকাত খানেওয়ালা কমে যাবে। এইটাও ঠিক আছে, যেটা গ্রামগঞ্জের মধ্যে দেওয়া হয় এটাও ঠিক আছে, তবে উত্তম হইলে ওইটা, এটা যদি আপনি মানায় দিতে পারেন তাহলে দেখবেন আস্তে আস্তে সমাজের মধ্যে দারিদ্র বিমোচন হয়ে যাবে। আর যেই সমাজের মধ্যে দারিদ্রতা যেই সমাজের মধ্যে দূর হবে তাড়াতাড়ি, সেই সমাজ যত বেশি দারিদ্র দূর হবে তত বেশি সুন্দর হবে, তত বেশি শান্তিপূর্ণ হবে। আর যেই সমাজের মধ্যে দারিদ্রতা আছে, হাহাকার আছে, ওই সমাজের মধ্যে মারামারি, খাটাখাটি, হানাহানি হয় বেশি। দেখবেন আপনার যদি পেট ভরা থাকে, আরেকজনের টালের দিকে কিন্তু আপনার নজর যাবে না,
আর যদি আপনার পেট ভরা না থাকে তখন আরেকজনের তালের দিকে বারবার নজর যাবে, এই বেচারা মাথাটা ঘোরানোর সাথে সাথে আপনি নিয়ে নিবেন। কেন? কারণ আপনার এখন খিদা আছে। এই জন্য সমাজের দারিদ্রতা বিমোচন করতে গেলে, সমাজের দারিদ্রতা দূর করতে গেলে জাকাতকে সঠিকভাবে আদায় করতে হবে। মন চাইল এখন ওই 5 টাকা করে করে আপনি জাকাত দিতে আছেন, এইভাবে দিয়ে আপনি জাকাত কয়জনের উপকার করে নেবেন? তার চেয়ে বরংস উল্লেখযোগ্য একটা অংশ দেন যা দ্বারা সে নিজে সক্ষম হইতে পারে। এভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।